ফাইনালি টিম ইন্ডিয়া ইংল্যান্ডের এক উইকেট ফেলেই দিল ভাই। আমি তো ভেবেছিলাম কি আজকে উইকেটই পাবে না, প্রচণ্ড নিরাশ হবে টিম ইন্ডিয়া যদি আজকে একটা উইকেট না পায় এবং ইংল্যান্ড দল যদি বিনা উইকেট হারিয়ে যদি চলে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া টিম প্রচণ্ড আজকে নিরাশ হবে। কিন্তু লাস্ট ওভার চলছিল আজকের দিনের এবং সেই লাস্ট ওভারে মাত্র দুটো বল বাকি ছিল এবং সেই দুটো বলের মধ্যে একটা বলে মোহাম্মদ সিরাজ চারোখানে চিৎ করে দিল জ্যাক ক্রলিকে এবং এয়ারকাট বলে জ্যাক ক্রলিকে আউট করে প্রথম উইকেট তুলে নিল ভারতীয় দল। তো ভারতকে এখন ম্যাচ জেতার জন্য আর 9টা উইকেট লাগবে এবং দুর্দান্তভাবে মোহাম্মদ সিরাজ বল করলো লাস্টের দিকে এবং এক উইকেট ফাইনালি ভারতীয় দল পেয়ে গেল। তো জ্যাক ক্রলি আউট হয়ে গেল 50 রানে, এক উইকেট পড়ে গেল ইংল্যান্ডের এবং ইংল্যান্ড দল প্রচণ্ড নিরাশ হবে এই উইকেটটা হারানোর জন্য। কেননা তারা যদি 50 রানে নট আউট যেত দুটো ব্যাটসম্যান তাদের, কিন্তু তারা প্রচণ্ড একটা সাহসভাবে কালকে নামতে পারতো। কিন্তু ভারতীয় দল পালটবার করলো এবং দুর্দান্তভাবে মোহাম্মদ সিরাজ উইকেট নিল এবং ভারতীয় দলকে কামব্যাক করিয়ে দিল আরও একবার। কেননা এই উইকেটটা যদি ভারতীয় দল না নিত তাহলে কিন্তু ভারতীয় দল প্রচণ্ড নিরাশ হতো যদি ভারতীয় দল একটা উইকেট না নিয়ে আজকের দিনটা শেষ করত তাহলে। তো ভারতীয় দল ফাইনালি উইকেটটা পেয়ে গেল। তো ভারতীয় দল আজকে প্রচণ্ড একদম শান্ত মিজাজে থাকবে এবং ভাববে কি আমাদের কাছে সামনে আর 9টা উইকেট নিতে হবে ম্যাচ জেতার জন্য এবং এই সিরিজকে ড্র করার জন্য। তো ভারতীয় দলের জন্য আজকের দিনটা দুর্দান্ত ছিল, অসাধারণ ক্রিকেট খেললো ভারতীয় দল। প্রথমে ব্যাটিংয়ে দুর্দান্ত খেললো এসএসবি জয়সওয়াল আর আকাশদীপ যখন ব্যাটিং করতে নামলো, কেউ ভাবেনি কি আকাশদীপ এত সুন্দরভাবে ক্রিকেট খেলবে একটা মুশকিল পিচে। এবং আকাশদীপ তো ভাই ব্যাটিং তো সে করে না, মাঝে মধ্যে হয়তো 2-1টা 4-6 মারতে হয়, সেইগুলো সে মেরে নেয়। কিন্তু আকাশদীপ এভাবে ক্রিকেট খেলবে, সবাইকে ভাই চমকে দিয়েছে আকাশদীপ এবং দুর্দান্তভাবে 94 বলে 66 রান করে নিল, 12টা 4 মেরেছে ভাই এই ইনিংসে আকাশদীপ এবং সবাইকে চমকেও দিয়েছে। তো এই আকাশদীপের ইনিংসটা সত্যি আমরা কোনোদিনও ভুলতে পারবো না। আকাশদীপের জন্য ভারতীয় দল আজকে 374 রানের টার্গেট দিতে পেরেছে ইংল্যান্ডকে। আকাশদীপ যদি শুরুতে ওই ইনিংসটা না খেলতো তাহলে হয়তো ভারতীয় দল 396 রান সেকেন্ড ইনিংসে করতে পারতো না। তোমরা দেখতে পেলে শুভমন গিল এসে আউট হয়ে গেল। তো আকাশদীপ যদি শুরুতেই আউট হয়ে যেত তাহলে কিন্তু ভারতীয় দল মুশকিল সিচুয়েশনে পড়তে পারত এবং এতগুলো যে রান টার্গেট দিল ইংল্যান্ডকে বিশাল আকারের 374 রানের, সেই রানটা হয়তো দিতে পারতো না এবং ভারতীয় দল হয়তো 250-300 রানের মধ্যেই থেমে যেত এবং মাত্র 300 রানের আগে হয়তো লিড দিতে পারত। কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আকাশদীপের জন্য, দুর্দান্ত খেলেছে আকাশদীপ এবং তাই জন্য এত বড় একটা বিশাল আকারের স্কোর দিতে পেরেছে ইংল্যান্ডকে টার্গেট হিসেবে। তো ওয়াশিংটন সুন্দরও দুর্দান্ত খেললো, টি20 ক্রিকেট খেললো ওয়াশিংটন সুন্দরের, আজকে দেখেই মজা লাগলো ভাই। ওয়াশিংটন সুন্দর 4টা লম্বা ছক্কা মেরেছে এবং 4টা 4 মেরেছে, দিয়ে দুর্দান্তভাবে 54 রান করেছে 43 বলে এবং 39 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছিল ওয়াশিংটন সুন্দর। তো ওয়াশিংটন সুন্দরের জন্য ভাই একটা হাততালি, কি ক্রিকেট খেললো ওয়াশিংটন সুন্দর আজকে, দুর্দান্ত লাগলো ভাই। তো এই ম্যাচে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করেছিল এবং 224 রান করেছিল প্রথম ইনিংসে, দিয়ে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে তারা 247 রান করেছিল, 23 রান লিড পেয়েছিল। ভারতীয় দল জবাবে ব্যাটিং করতে নেমে ভারতীয় দলও 396 রান করে নিল এবং 374-এর বিশাল আকারে টার্গেট দিয়েছে ইংল্যান্ডকে। এবং তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল এবং ইংল্যান্ড এখন 50 রানে এক উইকেট পড়ে আছে এবং ভারতকে এই ম্যাচ জেতার জন্য এখন লাগবে 9টা উইকেট এবং ইংল্যান্ডকে এই ম্যাচটা জেতার জন্য 324 রান লাগবে। তো ভারতীয় দলের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল একটা উইকেট এবং সেই একটা উইকেট মোহাম্মদ সিরাজ নিয়ে দিল এবং ওপেনিং পার্টনারশিপ ভেঙে দিল, জ্যাক ক্রলিকে চারোখানে চিৎ করে দিল। তো মোহাম্মদ সিরাজ ভাই দুর্দান্ত বল করেছে এই ম্যাচটাতে, প্রথম ইনিংসে 4 উইকেট এবং এই ইনিংসে 1 উইকেট নিয়ে ফেলেছে অলরেডি। তো মোহাম্মদ সিরাজের কি 5টা উইকেট আসবে এই সেকেন্ড ইনিংসে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং ভারতীয় দল কি এই ম্যাচটা জিততে পারবে কি পারবে না অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো মনে হচ্ছে কি টিম ইন্ডিয়া অবশ্যই কালকে 100% ম্যাচটা জিতে নিতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই জানাও।